গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন গোপাল ভাঁড়ের মজার একটি গল্প, বাঘের ঘরে ঘোগের বাসা। একদিন গোপালের শরীর খারাপ হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি। মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ তার কি মনে হলো, তিনি বললেন, আমার সবার মধ্যে এমন কেউ কি আছে যে গোপালের ঘর থেকে যা হয় একটা কিছু চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে যত তুচ্ছ জিনিসই আনুক, আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। মহারাজ পুরস্কারের লোভ দেখালেও কেউ কিন্তু রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে। কারণ বড় চতুর সে, তার চোখে ধুলো দেওয়া সহজ নয়। ধরা পড়লে নাকালের শেষ থাকবে না। এক দরিদ্র ব্রাহ্মণ সেদিন কিছু অর্থপ্রাপ্তির আশায় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসেছিল। ব্রাহ্মণ পণ্ডিত খুবই গুণী, কিন্তু অভাব অনটন তার সমস্ত গুণকে হতশ্রী করে তুলেছিল। কাজেই কেউ রাজি হচ্ছে না দেখে সে অর্থ লোভে স্বীকৃত হলো এ কাজ করতে। মহারাজ কৃষ্ণচন্দ্র বিস্মিত হলেও তিনি মানা করলেন না তাকে। ব্রাহ্মণ পুরস্কারের লোভে সেই দিন মধ্যরাত্রে সুযোগ বুঝে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল। গোপাল আগে থেকেই রাজসভার আলোচনা জানতে পেরেছিল, তার অনুগ্রহ ভাজন কোনো লোক মারফত। তাই সে লোভী ব্রাহ্মণকে জব্দ করার জন্য আগে ভাগেই তৈরি হয়ে বসেছিল নিজের ঘরে। ব্রাহ্মণ গোপালের ঘরের দেয়ালে শীত দিচ্ছে তা অস্পষ্টভাবে শুনতে পেল। তখন সে পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ হাঁড়ির সরার উপরে গোটা কতক টাকা রেখে ব্রাহ্মণ যেখানে শীত দিচ্ছিল সেখানে রেখে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ শীত কেটে যেই ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকতে যাবে, অমনি গোপাল একটা কাঁচি দিয়ে তার শিখাটি কুচ করে কেটে নিল। ব্রাহ্মণ তার টেরও পেল না। ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো। সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে লাগলো। গোপাল গোপনে পিছু নিল তার। গোপাল যখন দেখল রাজবাড়ির দেউড়ি আর বেশি দূরে নেই, তখন সে একটা ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে, মহারাজ প্রাতঃভ্রমণে বের হয়েছেন। গোপাল মহারাজকে দেখে হাসতে হাসতে ছুটে গিয়ে বলল, দেখুন দেখুন মহারাজ, চোরের কেমন সাজা দেখুন, বাঘের ঘরে ঘোগ হয়ে আর ঢুকতে যাবে? আপাদমস্তক বিষ্ঠা মাখা দরিদ্র লোভী ব্রাহ্মণের মূর্তি দেখে মহারাজের মনে দয়ার উদ্রেক হলো। তিনি বললেন, বাপু হে, তোমার লোভের উপযুক্ত সাজাই তুমি পেয়েছ। গোপালের ঘরে চুরি? আমার বড় বড় সভাসদরা যা করতে সাহসী হলো না, তুমি সামান্য কটা টাকার লোভে তাই করতে রাজি হলে? যাও, গায়ে মাথায় গোবর মেখে পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হয়ে রাজসভায় এসো। বেচারা ব্রাহ্মণ রাজার আদেশ মতো গোবর মেখে পুকুর থেকে স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে রাজসভায় এলো। মহারাজ কৃষ্ণচন্দ্র নিজের প্রতিশ্রুতি মতো ব্রাহ্মণকে যথেষ্ট অর্থ দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণ নত মস্তকে বিদায় নিল। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন গোপাল ভাঁড়ের একটি মজার গল্প, বাঘের ঘরে ঘোগের বাসা। গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।